এতটুকু অংশ দ্বারা আল্লাহ তাআলা ইবাদতকে বুঝিয়েছেন। আর ইন্নাস সাআতা থেকে পরে আয়াতের অংশ দ্বারা আখিরাতকে বোঝানো হয়েছে। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে সূরা তাহার 14 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু আকায়েদ, ইবাদত এবং আখিরাত তিন বিষয় আলোচনা করেছেন। তো এজন্য এই বিষয়টা আকায়েদ সম্পর্কে জানা, এটা হলো গাণিতিক অক্ষরে একের মতো, গাণিতিক সংখ্যায় একের মতো। আপনার 1000 শূন্য যদি লাগান, সামনে যদি এক না দেন কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। কিন্তু এক দেওয়ার পরে যদি একটা শূন্য দেন 10 হয়ে যায়, দুইটা শূন্য দিলে 100 হয়ে যায়, তিনটা শূন্য দিলে 1000 হয়ে যায়, চারটা শূন্য দিলে 10,000 হয়ে যায়, এরপরে 1 লাখ হয়ে যায়, 1 কোটি 10 কোটি যত লিখতে চান আগে শুরুতে একটা কি দিতে হবে? এক সংযোগ করতে হবে। এই এক যদি না থাকে তাহলে হাজার শূন্যের কি নাই, কোনো মূল্য নাই। তো ঠিক ঈমানের আকীদা যদি না থাকে, বিশ্বাস যদি না থাকে, আপনার আকায়েদ সম্পর্কে যদি জানা না থাকে, তাহলে আপনি যত ইবাদতই করেন কোন ইবাদতই কি আসবে না, কাজে আসবে না। কাজে আসবে? তো এইজন্য প্রথমে কি করতে হবে? আকায়েদ সম্পর্কে জানতে হবে। অনেক সূক্ষ্ম বিষয় নয়, বরং বড় বড় বিষয়গুলো। আশা করি এখন আজকের আলোচনা আকায়েদ সম্পর্কে আলোচনা করতে গেলে দীর্ঘ সময় হবে, আমরা পার্ট বাই পার্ট আলোচনা করব ইনশাআল্লাহ। যে আকীদা সম্পর্কে আমার কি বিশ্বাস এই জানতে হলে আমার প্রতিপক্ষের কি বিশ্বাস এগুলো সম্পর্কেও কি জানতে হবে। অর্থাৎ আমাদের আকীদাগুলো ধ্বংস করবে কোন আকীদার মাধ্যমে সেই বিষয়গুলো কি করতে হবে? জানতে হবে না? শিয়াদের আকীদাগুলো কি, কোন কোন কারণে শিয়ারা ভ্রান্ত, এই আকীদাগুলো যদি আমাদের না থাকে তাহলে আমি মুসলমান কোন আকীদার কারণে জানা যাবে? কাদিয়ানীদের কোন কোন আকীদাগুলো ভ্রান্ত এগুলো যদি আমরা না জানি তাহলে আমাদের আকীদাকে রক্ষা করা যাবে? তো নিজের আকীদা রক্ষা করার জন্য ভ্রান্ত আকীদাগুলো কি করতে হবে? জানতে হবে। নিজের আকীদাগুলো আগে শুদ্ধভাবে জানতে হবে, এরপরে অন্যের আকীদাও কি করতে হবে? জানতে হবে। এইজন্য আজকে আকীদা সম্পর্কে, আকীদার গুরুত্ব সম্পর্কে শুধু এই দুইটা আয়াত বললাম। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এই আয়াত। আর সূরা তাহার 14 নম্বর আয়াত, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি, এই দুটো আয়াত। আর ইবাদত 2 নম্বর বিষয়। 1 নম্বর বিষয় ইসলামে থাকতে হলে কি করতে হবে?